তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই 31 নম্বর যে জাতীয় সড়ক তার কি বেহাল অবস্থা, দেখেছো? তো এটা হচ্ছে ফালাকাটা যেতে তার আগের একটা ব্রিজ। তোমাদেরকে আমি আজকে আর না দেখিয়ে পারছি না। দেখো ব্রিজটা কীভাবে ভেঙে পড়েছে, জাস্ট ভেঙে পড়েছে মাঝখান থেকে, জানো? ওই দেখো নদী, আর গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গেছে। সাইকেল আর মানুষ হেঁটে খানিকটা পার হওয়ার চেষ্টা করছে। তো ভীষণ ভীষণ অবস্থা খারাপ এই রাস্তাটার। সরকার কেন জানি না এদিকে দৃষ্টিপাত করছে না বা তৈরি করছে না, আমি জানি না। আর এগুলো নিয়ে প্রচুর অনেক কিছুই হচ্ছে। তো তার মাঝখান থেকে দেখো ব্রিজটা একদম জাস্ট মাঝখান থেকে ধসে গেছে। আর সাইডে ব্রিজ হওয়ার কথা ছিল ভালো করে, কিন্তু তাও বন্ধ হয়ে আছে। তো এখানকার লোকজনের খুব অসুবিধা হচ্ছে যাতায়াত করতে। তো আমি যেহেতু এখন জলপাইগুড়িতে ডিউটিতে যাচ্ছি, আর হচ্ছে আমার হচ্ছে প্রচণ্ড মানে কি বলবো, মানে অনেক সকালে বেরোতে হয়েছে যাতে আমি ঠিকঠাক টাইমে পৌঁছতে পারি। আর হচ্ছে দেখো আমি এখন হেঁটে হেঁটে পার হচ্ছি, আর প্রতিটা মানুষই তাই হেঁটে হেঁটে পার হচ্ছে। আর এই পাশে টোটো দাঁড়িয়ে আছে, এটা ফালাকাটা পর্যন্ত নিয়ে যাবে টোটোগুলো। ওপাশ থেকে আবার টোটো নামিয়ে দিল। আর এখন দেখো আমি চলে এসেছি ফালাকাটা রেল স্টেশনে। এখানেও কাজ হচ্ছে। এই ফালাকাটা রেল স্টেশনটা নতুনভাবে নতুন সুন্দর করে তৈরি করছে, কনস্ট্রাকশানের সমস্ত কাজ হচ্ছে। তো ভাবলাম এগুলো তো আর বেশি দিন থাকবে না, সব আবার নতুন করে হয়ে যাবে। এই ভিডিওর মাঝে আমি তোমাদের সামনে একটু তুলে ধরি, আর আমার কাছেও থাক যখন আমি যাতায়াত করতাম তখন এগুলো কেমন ছিল। তো আমি এখানে চলে এসেছি এখন টিকিট করতে, টিকিটটা করে নেব। আর আমি আজকে ট্রেনে যাচ্ছি। তো দেখো এই যে এই পাশ দিয়ে হচ্ছে কাজ হচ্ছে, তাই জন্য রাস্তাটা বন্ধ। আগে আমরা এই পাশ দিয়ে আসা যাওয়া করতাম, একটু শর্টকাট হতো। তো এখন একটু ঘুরে ওই সাইড দিয়ে আসতে হচ্ছে। তো তোমরা যারা ফালাকাটা স্টেশনে চলাফেরা করো, যাতায়াত করো, তারা ঠিক বুঝতে পারবে। আর চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা দেখাচ্ছি। এখানে আগে পুরনো আর কি বিল্ডিং টাইপের ছিল, সেগুলোকে ভেঙে নতুন করে একদম তৈরি করা হচ্ছে। দেখো কত লোক এখানে কাজ করছে। বিশেষ করে এই দেখো ফালাকাটা স্টেশন লেখাটার পেছন দিকে আর কি আছে। আর এটা হচ্ছে ফালাকাটা স্টেশনের পেছন দিকটা, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি টিকিট করে চলে এসেছি স্টেশনে। এখন জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে ট্রেনে গেলে হচ্ছে কি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, আর অনেকটা রিল্যাক্সে আর কি যাওয়া যায়, এত টেনশান হয় না। তো আমি সবসময় ট্রেনটাকে প্রেফার করি যদি সময় থাকে। তো চলো আজকে তোমাদেরকেও আমি নিয়ে যাচ্ছি জলপাইগুড়ি ট্রেনে। চলো। আর এই দেখো আমি এখান থেকে নিলাম একটা কোকোনাট বিস্কুটের প্যাকেট, যেটা আমি এখন বসে খাবো। আর স্টেশনে বসে খেতে আমার বেশ ভালো লাগে যে কোনো একটা কিছু। তো ফাইনালি আমি ট্রেন চলে আসলো, আর আমি ট্রেনে উঠে পড়েছি, আর আমার যাত্রা শুরু। তো চলো। তো এই যে আমি জলপাইগুড়ি স্টেশনে নেমে গেলাম, জলপাইগুড়ি রোড স্টেশনে। তো এখন বাড়িতে যাব, তারপরে ডিউটি জয়েন করতে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে।